আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে তোমরা অবশ্যই রেসিপিটা করতে পারবে। তো এদিকে দেখো প্রায় 4-5টা মতন আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4-5 কোয়া মতন রসুন, আর তার সাথে অল্প একটু আদা নিয়েছি। নিয়ে আদাটা আর বেশ অল্প একটুখানি পেঁয়াজ, আর হচ্ছে অল্প কিছু টমেটো আর রসুনগুলো, আর তার সাথে একটু টক দই, আর সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু লবণ দেবো, দিয়ে আর তার সাথে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি রেডি করে নেবো। আর এদিকে দেখো শুকনো লঙ্কা, গরম মশলা, আর তার সাথে তেজপাতা দিয়ে তেলের উপরে দিয়ে, তারপরে যে কোচানো পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলুদ, দিয়েছি জিরে গুঁড়ো, দিয়েছি একটু মরিচ গুঁড়ো, দিয়েছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে কিন্তু মশলাটাকে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, আর একটু টক দই দিয়েছি। তো দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু দিয়েছি যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু আন্দাজ মতো একটু জল দিয়ে দিয়েছে, আমার যেটুকু জলের প্রয়োজন। তারপরে যখন মাছটা ফুটে উঠেছে তখন আমি মাছের মাথাগুলো কিন্তু তুলে নিয়েছি, আর এদিকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা। তারপরে কিন্তু আমি সুন্দর করে একটু চালটাকে নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই, ওই 4-5 চামচ মতো দিয়েছি। আর দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভিনিগার দিয়েছি, কেন ভিনিগারটা দিলে কি হয়, একটু আর কি যে রাইসটা ওইটা একটু মানে ছাড়া মতন হবে। তো আমার যেটুকু চাল আমি তার ডবল জল নিয়েছি, নিয়ে কিন্তু ঢেকে রেখেছি। তারপরে যখন একটু ফুটে উঠেছে, তারপরে কিন্তু তখন একটু জলটা কমে এসছে, তখন আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সে মাছের মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে যে কিশমিশ আর কাজু বাদাম আমি ভেজে রেখেছিলাম, তো সেগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। তো ঢেকে রাখার পরে তারপরে যখন একটু দম দিয়েছি, তো দম দেওয়ার পরে দেখো এত সুন্দর দেখো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। আর এদিকে কিন্তু দেখো আমি সবার জন্য বেড়ে নিয়েছি। তো দেখো এত সুন্দর ছাড়া কিন্তু রাইসটা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে, মানে কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। আজকে আমি কিন্তু নিজেই ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো।